ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে হাজির হলাম। মন্ত্রটি কিসের জন্য? অদৃশ্য হওয়ার জন্য একটি আলোচনা করব। আপনি কিভাবে অদৃশ্য হতে পারবেন, অদৃশ্য গুটিকা আপনি কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, কার কাছ থেকে আপনি এই গুটিকা সংগ্রহ করতে পারবেন। শুধু আপনি এই গুটিকাটি যে কোনো একটি গুটিকা বলতে মনে করেন একটি বটির কাজ যেটাকে বলা হয়, এরকম একটা কিছু একটা গুটিকে আপনার শুধু মুখে দিবেন। আপনার মুখে দিলে আপনি অদৃশ্য হয়ে যাবেন। আপনাকে কেউ দেখতে পারবে আপনি কোথায় আছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, আপনাকে কেউ দেখবে না। আপনি যে কোনো জায়গায় ঢুকে পড়বেন, আপনাকে কেউ দেখবে না। এই অদৃশ্য গুটিকা এরকম শক্তিশালী। আবার জায়গা মুখ থেকে বের করলেই আপনি দৃশ্য হয়ে যাবেন। এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আপনি অদৃশ্য গুটিকা অর্জন করতে পারেন, কোথা থেকে অর্জন করবেন, কোন নিয়মে কাজ করলে খুব সহজে আপনি এই গুটিকা অর্জন করতে পারবেন। এই কথা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেল আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই তথ্য কেউ দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বললাম, এই তথ্য কেউ দেয়নি। অদৃশ্য হওয়ার এই গুটিকা কোথা থেকে আপনি অর্জন করবেন আমি বলে দিব। শুধু আপনারা আমার সাথে থাকেন। আমি তো আপনাদেরকে বল যে আপনারা আমার চ্যানেলের সাথে থাকেন, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যান। আমি আপনাদেরকে মূল্যবান জিনিস দেব। ঠিকই বলেছি। আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেছেন না, কেননা আপনারা ভাবতে পারেন যে গুরুজি কী দিবেন আপনাদেরকে, কী আর আছে। আমরা তো অনেক কিছু ইউটিউবে দেখেছি, দেখতে পারেন, কিন্তু এই সমস্ত জিনিস এখন ইউটিউবে কেউ দেয় না। ভালো জিনিস কেউ দেয় না। যা দেয় কি জানেন? ঠগ। এখান থেকে সেখান থেকে পিডিএফ ফাইল কিনে ইউটিউবে ব্যবসা করে। বই যদিও পুরানা, পিডিএফ ফাইল পুরানা বই, ঠিক আছে, এটা আপনিও তো কিনতে পারেন, কাজ তো করতে পারেন না। এরকম অনেকেই আছেন, হাজার টাকা দিয়ে বই ক্রয় করে ঘরে ফেলে রাখছেন, বইতে কাজ হয় না। কেন কাজ হয় না? ওই বইতে জীবনেও কাজ হইতো না। ওটা ভ্যান গাড়ি থেকে কেনার মতনই আপনি কিনেছেন, কিন্তু তো জিন্দিগিতে কাজ হইতো না। ওটা শুদ্ধ করা নাই, ওটা সিদ্ধ করা না, ওটা জাগ্রত করা না। ওটা কীভাবে কাজ করবে? মৃত্যু মানুষ কারোর সাথে কথা বলে? আবার মৃত্যু মানুষ কথা বলে কার সাথে? কথা বলে যে কথা বলাতে পারে, যার সাথে স্বয়ং ভগবান আছে, যার ভিতরে ভগবান আছে, যে ভগবানের সাথে বিলীন হয়ে গেছে, যে আল্লাহর সাথে বিলীন হয়ে গেছে, যে সৃষ্টিকর্তার সাথে বিলীন হয়ে গেছে, তার ভিতরে সবসময় সৃষ্টিকর্তা থাকে, সে কথা বলতে পারে। বই তন্ত্র জগৎটা এরকমই। যে বই দিয়া কাজ করা হয়, যে বই দিয়া সবসময় লাড়াচাড়া করা হয়, সেই বইতেই কাজ হয়। গুরুমুখ বিদ্যা আর ভ্যান গাড়ির বিদ্যা এক না। গুরুমুখ বিদ্যা পিডিএফ ফাইল কেনা, ওই কোনো তান্ত্রিকের থেকে কেনা বই, খাতা কলম বিদ্যা এক না। এটা কখনো এক মনে করবেন না, ভুল করবেন। গুরুমুখী বিদ্যাগুলি সবসময় আলাদা থাকে, পাওয়ারফুল থাকে। গুরুমুখী বিদ্যা কাকে বলে জানেন? যে মন্ত্র গুরুর কাছ থেকে সরাসরি শিষ্যকে দেওয়া হয়, সেটাকে গুরুমুখী বিদ্যা বলে। আবার গুরুর দেওয়া কিতাব, গুরুর দান যেগুলো হয়, গুরুর দেওয়া কিতাব, এগুলো দান বলা হয়। কোনো টাকার বিনিময়ে যেগুলো হয় না, টাকা নেয় না গুরুরা। সিদ্ধ গুরুরা কোনোদিন টাকা নেয় না। আমার গুরু আছেন, আমার গুরু বাংলাদেশ একাধিক গুরু আছেন। তারপর আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, যা গুরুদের কাছে ইন্ডিয়াতে গিয়েছিলাম, তার কাছ থেকেও দীক্ষা নিয়ে এসেছি। তো যাই হোক, গুরু তারা যেভাবেই থাকুক না কেন, যেভাবেই কর্ম করুক না কেন, যেখানে গুরু যে গুরুর কাছে বিশ্বাস করে গিয়েছেন, আমি মনে করবো যে গুরুর কাছে বিশ্বাস করে গিয়েছেন, তারা আপনাদের সাথে যে কর্মই করুক না কেন, যেভাবে যা কিছু করুক না কেন, যদি তার কাছ থেকে আপনি একটা শব্দ শিখে থাকেন, তাকে গুরু হিসেবে আপনার মানতে হবে। সেটা আপনার ভুলে গেলে চলবে না। সে যত বড় খারাপ কিছু করুক না কেন, তাকে আপনি একটা বকা দিতে পারবেন না এবং তাকে অসম্মানিত করতে পারবেন না। কিন্তু সে যদি তার যে একটা উপযোগ্য গুরুর যে পথ, গুরুর সম্মান সেটা পাবে, সেটা যদি সে হারিয়ে ফেলে, কোনো কারণবশত আপনার কাছ থেকে সে হারিয়ে ফেলে, এরপরে তার যেটা দেখার আপনি কিছু বলবেন না, সেটা তাকে সৃষ্টিকর্তাই দেখবে। তো যাই হোক, আজকের এই পাওয়ারফুল মন্ত্রটি নিয়ে আমি আলোচনা করব। মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন, কোন নিয়মে প্রয়োগ করবেন, ছোট্ট একটি মন্ত্র, একবারে ছোট্ট একটি মন্ত্র, খুব সহজে আপনারা প্রয়োগ করতে পারবেন, খুব সহজে। তো বন্ধুরা, খুব সহজে এই মন্ত্র প্রয়োগ বিধি বলতে পারেন, গুরুজি এত সহজে এত ছোট্ট কি মন্ত্র, যা আমরা এইভাবে প্রয়োগ করলে আর সুফল আমরা এভাবে পাবো? হ্যাঁ, পাবেন। আমি আবারও বলছি, খুব সহজে পাবেন। তবে
একটা বিষয় কি জানেন, ভালো কিছু পেতে হলে একটু সময় দিতে হবে আপনাদের, একটু ধৈর্য ধরতে হবে কিন্তু। কারণ দেখেন, আমি বগর বগর করে গেলাম, আপনারা একদিনে সেটা পাবেন, 2 দিনে সেটা পাবেন, 3 দিনে সেটা পাবেন, আপনারা আসলে কষ্ট করে দেখলেন আসলে কোনো লাভ হয়নি। আপনারা যদি বিশ্বাস থাকে, একটা গাছ যেরকম বীজ রোপণ করলে আস্তে 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 বড় হয়, তারপরে তাকে ফল দেয়, আস্তে আস্তে ফল হয়, সেই ফলটা খাওয়ার পরে বুঝতে পারে মানুষ এটা কি মিষ্টি না এটা টক, তাই না? তো যাই হোক, একটা ফল পেতে হলে যেমন একটা বীজ রোপণ করে একটি গাছের জন্ম দিতে হয়, গাছের থেকে ফুলে হয়, ফুলের থেকে ফলের জন্ম হয়, সেই অপেক্ষায় যখন মানুষ থাকে তারপরে ভালো কিছু পায়, ফল পায়। তো আপনাদেরও ভালো কিছু পেতে হলে একটু সময় দিতে হবে। এই ছোট্ট মন্ত্রটি আগে বলি, তারপরে মন্ত্রটির নিয়ম বলছি। মন্ত্রটি হলো কতটুকু জানেন? মন্ত্রটি হলো মদনা যোগিনী। মদনা যোগিনী, এই মদনা যোগিনীর নাম অনেকেই শুনেন নাই, তন্ত্র জগতে অনেকেই শুনেন নাই, কারণ এই মদনা যোগিনীর বিষয় নিয়ে কেউ আলোচনা ইউটিউব এখনো পর্যন্ত করেননি। এই মদনা যোগিনী অত্যন্ত একটি পাওয়ারফুল, উনি একজন পাওয়ারফুল দেবী। এই যোগিনী দেবী, ওনাকে দেবীই বলি আমরা, কারণ যে যে ভাষায় বলো, যাই হোক, যে যতটুকু সম্মান দেবে তাকে, তার ও ডাকে সে ততটুকু সাড়া দিবেন। ওনারাও দেবী, যোগিনী বলতে খারাপ তা কিছু না। এই মদনা যোগিনী, এই দেবী খুব সহজেই ওনার ভক্তের মনোবাঞ্ছনা উনি পূর্ণ করে। তো ওনাকে সন্তুষ্ট করতে হলে আপনার কি করতে হবে? ওনার কাছ থেকে এই অদৃশ্য হওয়ার গুটিকা যদি আপনি পেতে পারেন, এই মদনা যোগিনী উনি আপনাকে একটি অদৃশ্য হওয়ার গুটিকা দিবে। ওনার কাছ থেকে আপনি এই গুটিকা সংগ্রহ করে নিতে হবে। সেটা কিভাবে নেবেন? আপনার ভালোবাসা দিয়ে আপনি নেবেন। আপনি তাকে ডেকে সন্তুষ্ট করে তারপর তার কাছ থেকে সেই গুটিকা আপনি নেবেন, উনি এমনিতেই আপনাকে সেই গুটিকা প্রদান করবেন। কি করতে হবে বিনিময়? আপনার এই যে আজকে ছোট্ট মন্ত্রটি আমি বলে দিচ্ছি। মন্ত্রটি হলো ওম মদনে দেবী মামাং লিঙ্গয়ে সঙ্গম বদ্ধি দেহি দেহি শ্রী সহা। এতটুকু মন্ত্রটি। এই মন্ত্রটি আপনারা একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে যেই কোনো শনিবার মঙ্গলবার শুরু করতে পারেন, উত্তর দিকে মুখ করে বসে। অমাবস্যা পূর্ণিমায় শুরু করতে পারেন, উত্তর দিকে মুখ করে বসে, সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে পবিত্র আসনে পবিত্রভাবে বসবেন। পবিত্র শরীরে সুগন্ধি ছিটিয়ে পরিষ্কার কাপড় পরিধান করে একাগ্রতা বিশ্বাসের সাথে আপনি বসবেন। এই মন্ত্রটি যে কোনো অমাবস্যা থেকে বা পূর্ণিমা থেকে বা শনি মঙ্গলবার থেকে শুরু করতে পারেন আপনি জপ করা। সর্বমোট এই মন্ত্রটি আপনার 1 লক্ষ জপ করতে হবে। এক ধ্যানে কিন্তু আপনার নিয়ত গড়লে হবে না। প্রত্যেকদিন একই টাইমে বসতে হবে, যে কোনো আপনার ইচ্ছা মতন বসলে হবে না। আপনি আজকে রাত্র 10টায় বসলে কালকে 10টায় বসতে হবে। এভাবেই প্রত্যেক একইভাবে বসে আপনার এই মন্ত্রটি রুদ্রাক্ষরের মালা দিয়ে, রুদ্রমালা দিয়ে আপনার 1 লক্ষ মন্ত্র জপ করলে মন্ত্রটি পাওয়ারফুল হয়ে যাবে। এবং এই মন্ত্রটি যেদিন 1 লক্ষ বার জপ করা শেষ হবে, সেদিনেই 1 লক্ষ জপ করা শেষ হলেই এই মদনা যোগিনী আপনার সামনে উপস্থিত হবেন, প্রকট হবেন। উনি আপনার কাছে জানতে চাইবেন যে আপনি কিসের জন্য তাকে ডেকেছেন। তখন আপনি তাকে সম্মানের সাথে তার সাথে কথা বলবেন, আদবের সাথে তার সাথে কথা বলবেন, ভালোবাসা দিয়ে তার সাথে কথা বলবেন, মহব্বতের সাথে কথা বলবেন। তাকে আপনি মহব্বতের সাথে যখন আপনি তার কাছে বলবেন যে আমি আপনাকে এই জন্য ডেকেছি, কি জন্য? আমি অদৃশ্য হওয়ার শক্তি আমি শুনেছি সেটা আপনার কাছে আছে, আমি সেই অদৃশ্য হওয়ার সেই শক্তি পাওয়ার জন্য, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি আপনাকে স্মরণ করেছি বা আপনাকে আমি ডেকেছি। আপনি আমার এই যে বাঞ্ছনা পূরণ করুন। তখন দেবী আপনার সাথে কিছু কথা বলবেন, বলে আপনাকে একটি অদৃশ্য হওয়ার সেই যে গুটিকাটি আপনাকে উনি দিয়ে যাবেন। দিয়ে যাওয়ার পরে এটা আপনি
কী নিয়মে ব্যবহার করবেন আমি প্রথমে বলেছিলাম, এখনও বলে দিই। সেই গুটি কেটে আপনার মুখে দিলে আপনি অদৃশ্য হয়ে যাবেন, আপনাকে কেউ দেখতে পাবে না। মুখ থেকে বের করলে আবার দৃশ্য হয়ে যাবেন। এত বড় পাওয়ারফুল এই গুটিকা। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন, গুটিকে আপনার মুখে আছে, আপনাকে কেউ দেখতে পারবে না। লক্ষ লক্ষ লোকের ভিতরের দিকে আপনি যাবেন, আপনাকে কেউ দেখতে পাবে না। তবে মানুষ ঠেলে গেলে মানুষ অনুভব করতে পারবে যে কে যেন আমাকে ধাক্কা দিল, কিন্তু আপনাকে কেউ দেখবে না। এরকম শক্তিশালী এই অদৃশ্য হওয়ার গুটিকা মদনা যোগিনীর এই সাধনাটি করুন, আপনারা এর সুফল পাবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। নতুন কোনো ভিডিও নিয়ে এসে রাখ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।